শূন্যতা। নীরবে শেষকৃত্য সম্পন্ন হল দিল্লি কাণ্ডে নিগৃহীতার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার ভোররাতে দিল্লি বিমানবন্দরে নিগৃহীতার দেহ আনা হয়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরপিএন সিংহ। এরপর সকালে শেষকৃত্য সম্পন্ন হয়। রবিবার নিগৃহীতার মৃত্যুর প্রতিবাদে মোমের আলোয় রাত জাগল রাজধানী। যন্ত্রমন্তর সহ বিভিন্ন জায়গায় নিগৃহীতার আত্মার শান্তি কামনায় চলল প্রার্থনা। সকালে কুয়াশার চাদর সরিয়ে কলকাতাতেও চলে প্রতিবাদ বিক্ষোভ। কোথাও মোমবাতি হাতে মিছিলে সারি সারি পা, কোথাও বাইক র্যালি, যে যার মতো করে প্রতিবাদে সামিল। বারাসাতে গণধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার এক। গতকাল রাতে ইটভাটা থেকে কাজ করে স্বামীর সঙ্গে ফেরার সময় এক মহিলাকে গণধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ বাধা দিলে স্বামীকে মারধর করে মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। বারাসাত থানায় খুন ও গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন মৃতের ছেলে। আজ ঘটনাস্থলে যায় সিআইডি। সংস্কার প্রসঙ্গে এখনো নিজ নিজ অবস্থানে অনড় কেন্দ্র রাজ্য। প্রধানমন্ত্রী যখন বারবার সংস্কারের পক্ষে সওয়াল করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন এফডিআই কার্যকর হলে খুচরো ব্যবসায়ীদের ক্ষতি হবে। শনিবার রানী রাসমণি রোডে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে ভারপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ফের তৃণমূলকে কটাক্ষ করে বলেন, আজ যারা বিরোধিতা করছেন তারাই কাল সাদরে এই সিদ্ধান্তকে গ্রহণ করবেন। এফডিআই বিরোধিতা প্রসঙ্গে সিপিএমকেও নিশানা করতে ছাড়েননি তিনি। এফডিআই এর পক্ষে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। সিপিএম এর পার্টি অফিস থেকে অস্ত্র পাওয়াকে কেন্দ্র করে চাপানউতন হুগলির আরামবাগে। একদিকে যখন সিপিএম এর বিরুদ্ধে দলীয় কার্যালয়ে অস্ত্র মজুত রাখার অভিযোগ আনল তৃণমূল, ঠিক তখনই পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ করল সিপিএম। তৃণমূলের অভিযোগ, পার্টি অফিসে অস্ত্র মজুত রেখেছেন সিপিএম কর্মী সমর্থকরা। সেই খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা পার্টি অফিসে ভাঙচুর চালায় বলে তাদের দাবি। পুলিশের দাবি, সিপিএম এর পার্টি অফিসে তল্লাশি চালিয়ে একটি মাস্কেট, একটি দেশি পিস্তল ও বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে। কিন্তু ওই অস্ত্র পাওয়ার ঘটনাকে পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।